আমার সমস্যা কি? এই খালি এর যদি বাচ্চা কাচ্চা হয় তাহলে আমার তো সমস্যা বেশি, জমি জমা ব্যাগ নিয়ে যাবো গা। এই যে হুনা আমার বাপে বিয়া করছে ভালো করছে আর আমার বাপে যত বিয়া করছে বাচ্চা কাচ্চা অবশ্য হইতেই পারে তোমার দুই ভাইয়ের এত ঠাড়া বসছে কি আমি তো হেডাই বুঝি না ছড়া মারবো না। এই খালি বিয়া তো করছি তোকে জমি দেখাই, তোর বাপের 30 বাহি জমি আছে, দুই ভাইরা 15 বাহি করে ভাগ করে নিমু। জমিন দেখা বিয়া করছে আমারে দেখা না হ্যাঁ আমারে দেখা না তোরে দেখাও করছি, হ্যাঁ তোরে দেখাও করছি। আমার বাচ্চা বউ থাকতে বা জমিন দেখি করবা আমার বাপে বিয়া করছে তো আমার মা মারা গেছে তার রান্দা বাড়ি ব্যাগ কিছু কাগজ পত্র খাসা একটা মানুষের দরকার আছে। তোমরা যদি হেবা জাতের জামাই হইতা তাহলে কইয়া বইলা হসুর আগে বিয়া করাইতা আমার বাপে একটা বুদ্ধিমান কামের মতো কাম খালি করছে। খালি না বুদ্ধি দিছে, বাপে বুদ্ধি দিছে যে জামাইরা যাই করুক, জামাই করে তোরা থামাই রাখবি, আমরা থামাই না এই জামাই যে না। শোনো, হুদাই রাগ কইরো না। রাগ করবো না। আমার জায়গা জমিন আছে হ্যাঁ। মনে করো এখান থেকে 3 ভাগের থেকে 2 ভাগ আমার হত মায়ে পাবো এক ভাগ তোমরা দুই ভাইরা পাবা হুদাই রাগ করো কে রাগ- যেখানে পাবা হেনি তো পাবাই তোর বাপের আজকে বাইরে মাইরা থুই, আমরা এত যদি দুই বাইরে কারণ লাগে আমরা খাতমু করে দিলাম। বেশি কইল বাত্তা হ্যাঁ? আজকে তোমার বাপে বিয়া করতে আমি যাই কি বাইরে বের বাত্তা ভাই, আমার বা- অতিরিক্ত বাড়া বাচ্চা ও করে বাসা ভালো না ও বাপে জাতির বাপ যে এত বড় বড় পুলা থাকতে বিয়া করার সাহস পাবো, ভালো আরে করছে। তোর দাম মুতাই হালা আমার বাপে দরকার হলে আরো 10টা বিয়া করাবো হ্যাঁ? আমার বাপে তোমার কথা কবা দাও তোমারে সব দিয়া একেবারে আগায় লাবো জগমুনি গেতাছি ওই হুমন্দের পুলা চুরি করে বিয়া করবা, আবার মেয়ের সবাইকে মারবো, এত বড় সাহস হইছ? আমার বাপে চুরি করে বিয়া করে নাই যেদিন বিয়া করছে আমারে কইছে আমি জানি তুমি তোমার জানাই কি হবে তুমি পরের পোলা তুই কথা কাম করো। আমি বাইরে ডাই খেলে তারপর তোর আমার বাপের লগে যদি চুল পরিমাণ কোনো মানে বেসাইজ ব্যবহার করা হয় জমিনও যাব বউ যাব কথাটা জানতে মনে যা তুই দে হুনি সংসার তোর করব না তুমি বাবা সংসার করব না কালি তোর বাপের দিকে তুই আমার নাকি সংসার করবি না। 100 বার করব তোর আমার বাপের বাপের দিকে। বিয়া করছে তো গাছ চিবি লাগছে কি এর দিকে বিয়া করবো? কি এর দিকে বিয়া করবো? কোন দুঃখে বিয়া করবো? তোর ভাত হ্যাঁ? খাবো না। কার ভাত খাবি না? খাবো না, বাইতে যাবো। তুই ভাত খাবি না, ওটা তো আমি জানি, করবা। বলো না, তোর আমি না- বাইতে যাবো এই যে এই যা খেয়ে থুয়ে গেলাম, তুই কোনে যাস? আমি বাইরে নিয়ে যাই, তোর তোর বাপের পানি ভাড়াই থুয়ে। চিন্তাই পাচ্ছি না একটা জিনিস খালি চিন্তা করছি তুই কদিন ধরে করে এই যে না বছরটা দিন আগে ঈদ গেল হ্যাঁ ঈদের মধ্যে হসির মধ্যে কত ফুর্তি বাট্টা করি প্রতি বছরই বাইরে আমি যাই আমার বউ যায় আমার জেল আসে যায় আর এবার ঈদ গেল গা হসুরের বাচ্চা এখন দিন ফোনই দিল না বুঝতেছি না কানি গেলি করে রে দেখি ওর কাছে হইনা দিই আচ্ছা এখন তো স্যার তুমি আমার মন মাথা মন মরা কে তোর কাছে গেছিলাম মোল্লার মুড়িটা সেলাই করতে ও এটা কথা কই কও। আব্বু কি বাঙ্গর দাওয়াত দিল না কে কি জানি এত দাওয়াত দিল না প্রতিযোগিতা দেই একবার না দিলে কি না হইছে কোনো অসুখ বিসুখ কইছে না কোনো সমস্যা টমস্যায় পড়ছে কি জানি আব্বাই তো ফোন টোন দেয় না আমি তো দেই নাই তোমার ফোন টোন দেয় না। না কিছু ভালো মন্দ কিছু কয় না না তো। কাহিনী বুঝতেছি না কিসের নিকে আঙ্গ দাওয়াত দিল না আমার বাইরে ফোন টোন দিল না আমার বাইরে আমার বাচ্চা না আমারও হয়ে যাবে আর বাচ্চা দিল না হসুর বাড়ি নিল না কাহিনী কি তুই জানোস না আমি তো জানি না এখন অসুস্থ হইলো নাকি কেরা জানে হ্যাঁ এটা কও কি তুমি অসুস্থ হইলে পরে আঙ্গ ফোন টোন দেবো না আর অসুস্থ হলে পরে আমরা তখন দুইবারে জমি টমি কিছু নিলাম না হঠাৎ যদি বুক করে মরে জায়গা ওই জমি আঙ্গ কেরা লিখে দিব তুমি জমির চিন্তা করতেছো হ্যাঁ। আমি ভাবছি আমার বাপের বাড়ি অসুখ হইছে হ্যার চিন্তা না করে তুমি জমির চিন্তা লয়ে পড়ে রইছো হাই রে তুই বউ বুঝলি না রে আমার হসুরি যদি আমাকে নিজের লেখা না দেওয়া যায় ওই জমিনে সারা বেড়া বেঁচে যাবো এলাকার মাসে গোবা আমার অমুকে গোবা আমার হ্যাঁ করে হ্যাঁ কথা কবো ওই জমিনের মধ্যে মনে হয় ঘূর্ণি ঝড় হয়ে যাবো বুঝো নাই হ্যাঁ আর কল লাগবে না সবকিছুই বুঝি তোমার সংসার করে দেখা কিছুই কই না কষ্ট কে পাঁচটা কষ্ট কে সংসার করো ভাইরা কি না ওনা কই আই নই তো হইছে? কই আই তো না ওনা কি হইছে আমরা জানেন না, কি হইছে? আমরা জানেন না কি হইছে। কি হয়েছে আমরা তো জানি না কি হইছে? এখন না হইতে এটা ঘুমায় না হেলটা ঘুমায় হ্যাঁ, বাবা, কি- দুলা ভাই কি হইছে আপনি হল কিছুই জানেন না, হ্যাঁ আপনি বিয়া করছে হ্যাঁ তুই কোন কি হ্যাঁ আপনি জানেন না, আমার কি কইছে হ্যাঁ? এই যে এটার তো হোস করে দিকে রে এত বড় ঈদ গেল আব্বা আমাকে দুই বাইরে দাওয়াত দেয় না তোমাকে দুই বোনের দাওয়াত দেয় না আমরা এক সপ্তাহ ধরে থাকি খাই ফুর্তি করি হে গুরু বাস করতে নাই না অসুখ বিসুখ কইলো কয় কি জানি অসুখ বিসুখ ওরা তুই যা বুঝ না জানে বড়টাই জানে ও জানে আপনার কাছে কয় নাই, ওরা ওরা সিটার, ওরা তো বইলে কি বলে বাট পার, আরে না সত্যি জানি না হ্যাঁ জানে? ভাইবেন না ভাই আগে মনে করেন যে আমার বেলা হ্যাঁ, আসিল আরে না ওরে না না গো বাহ, বড় ভাইরা সামনে আমারও লাগে আমার কাছে বাহ, জানোস নাকি? তুমি ওরে মারকে আমার কথা বিশ্বাস হয় না তোমার, স্বীকার করছে হ্যাঁ জানোস জানি কালকে কইছে বুড়া গেল। একটু আগে কইছি যে আবার কোনো কিছু হয়েছে নাকি তুই জানোস কয় না আবার অসুখ বিসুখ কিনে নাকি বাতারের নাম করো আসলা বাজলা তোর ওমরা বাদ হচ্ছে না, এ হাসুনের পেটে থেকে বাচ্চা বাইরে হারলো জমির
নিব বিয়া না হবে 2 দিন ধরে হইছে বাচ্চা কোন থেকে আইবো বাচ্চা করতে দেবা বুড়া মানুষ তাড়াতাড়ি বাচ্চা হবো বাইরেন নন্দি বাইরেন আজকে ওই হসপিটালে আজকে হসুরের উপরে দুই বাইরা যে কি করবো হেডা একমাত্র কেরা জানে হ্যাঁ এসে কোনো কিছু নিয়ে আহুন কুবাবান না গাওয়াবান হেন্না নিয়ে আহুন এলো দুলাভাই। একটা কথা কবি না তোরা সিটার তোরা বাট পার আগে জমি নিয়ে আনো আমরা এমনিতে সমস্যা নাই আমার আব্বা বুইরা মানুষ বিয়া করছে শেষ বয়সে দেখাতে একজন লোক লাগবো কে আমরা কি দেখি না আঙ্গ দুই মেয়ের জামাই দেখে হের হয় না আবার মহিলা না নাকবে বেতে এলো দুলাভাই ওটা কিন্তু মা হয় আপনার শাশুড়ি আমার শ্বশুরিন আমার সব ছোড়া ক্লিয়ার ক্লিয়ার বাইরা আমার বাড়িতে কোনো মারামারি কোনো জিনিস নাই রাস্তাঘাটে গেলে গোষ্ঠ তুলে নিতে পারি আমরা তো পুরুষ মানুষই না কে? জামু হসুর মারবার নিকে ফসকা ডসকা কিছু নাই যে দূরে থেকে যেন ওই হসুরের চক্কা না করা হারি ওরা কি মাছ যে পানির মধ্যে নামছে খালি গালদা মেরে নিলাম মারা দরকার তাই এটা তো না আরে বাচ্চা নিয়ে তো গলা টিপে তো দম বন্ধ করে মনে আমরা ঠ্যাং দেবেন আমি জাগা নেই এই যে ঠেদানি না এটা আমনে নন এটা আমনে নন এটা এসে এটা বলো। হ্যাঁ। কই আহেন বরে কই আহেন না আমরা বাঁচবো কাও কি করবা একটা কথা কই গাও। আগের মাথায় যদি আমার বাপরে মাইরা ফেলা তাহলে হ্যাঁ। পুলিশে ধরে নিয়ে যায় তোমার ফাঁসি দিয়ে দিব তার থেকে জমি পাবে না কিছুই পাবে তাহলে না কিছুই পাবো না তাই না আব্বারে মনে করছে আজকে রেস্টুরেন্টে বসে নিয়ে তো মুদি জনে কান্দে করে জমি না গেলে হামু তো আমাদের পাড়াতে ধরে মাইরে ভালো হয় কারণ ও বেলা হয় শ্বশুর মেয়ের জামাই করে জানান ছাড়া বিয়া করে দে বাসন করে কত চর 5-7 তার একটা তাই কত করে হ্যাঁ, যাও। হুমন্দির বউ যাও যাও রে বাপরে মাইরা ফেলো গা এই গরমের মধ্যে আবার আমার নিশ্চিত তুই আর জন্য পেছন বলতো তাড়াতাড়ি আর যদি কাটাল ফুল খাই থাকে প্রেসার উঠে তো মরবেন না ওই তো নন্তান করে গেলাম মাফ করে দিস তার বাপে যাও যাই না তুই বসে আমার কাছে তোর তার নিকে আলাদা মার খেবি তুই মা দিমুনি আহেন দেই যাও নিজের কপালে নিজে যায় হুইয়া মাটি দাও একলা একলাই বানর জানি কোন ভালো বুদ্ধি দিলাম হলো না বাপের জমি লাই নিয়ে বাপরে হলো মাইরা ফেলাইবো তখন পুলিশে নিয়ে যে ফাঁসি ঝুলাইবো নি মজা লাগবো তখন আমার হসু দাঁড়া ধরে রাখাইতাছে খালি তোর রে ভাই কুত্তা তো বড় লাগি নিকে তোর ভাষা শিক্ষা দেবেন নিকে কে কি হইছে পাইন ভাড়া মহসুরে হোসরে কি করছে ওই হুমন্দির বড় তো আইকেলে নাই বড় দো নাই কোনো কিছুই নাই দেবে বুদ্ধি কিচ্ছু নাই হরের জাত আরে কি করছে রে ভাই তোর তো হোসরে কোনো পোলা ডলা নাই দুইটা খালি মেয়ে আয় হসুরের মধ্যে কোনো কিছু নেই রে এই দুই বেড়া জানার অধিকার নাই আপনি কোন আর অধিকার থাকবে নাকি নিকে হ্যাঁ। তোরা দুইটা বাইরে তোকে তো অধিকার থাকবো তাই থাকবো না হ্যাঁ হ্যাঁ তাইলে আমার হসুরে যে বিয়া করলো হ্যাঁ। এই দুইটা বেলা একটা বাইরে জানা উচিত না ও তোমার হোসরে বিয়া করছে তুমি জানো হ্যাঁ তুমি জানো না আমরা জামাই আমরাও জানি না তা কি হইছে হ্যাঁ ওই তা কি হইছে বিয়া করছে তোমাকে জানাবো কি নিকে কয় কি রে হ্যাঁ বউ নাই কে বুড়া বয়সে বিয়া করছে ভালো হ্যাঁ, বউ নাই বউ হান নাই বাচ্চা কাচ্চা নাই দুইটা মেয়ে খালি বিয়ে দিছে ভেজাল শাসে একলা থাকে তাই না হ্যাঁ। তাইতে বিয়ে করে নেবো ভালো হইছে। আমাকে দুই বাইরে নিয়ে হ্যাঁ বাচ্চা তুলতো হ্যাঁ বিয়ে করে নেবো হুমন্দির বড় কুত্তা না লাগাছে নিকে কুত্তা না গেলে ভাড়া মুজাইয়া, এখন তো ভাড়া বিয়ে করছে বাচ্চা যায় ভাড়া এখন তো বিয়ে করছে একটা বাচ্চা কাচ্চা হইলে পারে ওই হুমন্দির রাতে বড় বোধহয় বাস এই সম্পত্তির ভাগ পাবে ওই আমাকে বুকে। বুড়া মানুষ বিয়া করছে আর দরকার থেকে তো বিয়া করছে ওই তোরা দেখি আর বোর কাম হবো হেই ফালতু কথা ককিস নি গে আবল দল কথা ককিস নি গে এখন যদি হ্যাঁ একটা বাচ্চা কাচ্চা হয় সেই বাচ্চা কাচ্চা সম্পত্তির ভাগ পাবো না হ্যাঁ আমাদের বাগের তেলি কম পেলাম না কম্বর বজাইতে কি হয়েছে ওই একটা লোকে বিয়া করছে বেশ ভালো কথা না একটা পোলা হইলো না মেয়ে হইলো তোকে এত লোভ কিনে গেলে হ্যাঁ বুড়া মাইসের মনটা তুই বুঝবি না হ্যাঁ ও বুইরা মাঠের মন দেখান না কোনা এত মন এত দেখানো বুকে এত লোকে? এত মন হ্যাঁ? উতাল ওই এত দুইটা লোকে? মাথার মনের ঘুষ এত লোক খেয়েছে কাই? আমার। ডাক্তার হিরে কথা করবো, হ্যাঁ? একশো তোর তো মানুষই না কথা কও না। তোর তো মানুষই না মানুষটা তো ওরা বুঝবি গরিব না। দমগার জানি। এ হালাই কই দিরা আমাদের মানুষ কুত্তা না লাগাইছে শালা। কুত্তা না হলো অন্যকাল হজরে পাড়া দে অন্যকাল হজরে পাড়া দে দিবলা বাড়ি করবে এখন আগল টাউডের এখন হসুরা 4-5টা করে বিয়া করে তাই কি করছে হ্যাঁ? নয় আজকে মনে করেন আজকে ছান নাই আমার কথা ওই মনে করেন তো দুইজন নয় মাই জানা মনে হয় সৌমিত আজকে নিয়ে আমু আমি ফিরাবার যাবো আমার হুদ্দা বাড়িতে মাথা ফাড়াই হেলাম এতে আমি হাসপাতালে থাকি গে সমাধান করো না বুঝলি না কে? আমি একলা দুইজনে মাথা বাড়িতে ফারাই আমি যে জেলখানে থাকি সম্মিতি ব্যাকি মাইসে নিয়ে যাবো আমি তো সাক্ষী দিমু যে আমি নিজের দোষে মার খাইছি আমরা দুইজন মিলে হেরে মানবো নন দেহি। আমরা আমি মানবো নন দেহি। হ্যাঁ। বেহুলা যায় যমুনার ঘাটে রে ওরে হেলিতে রে বেহুলা যায় যমুনার ঘাটে রে আর পার নাই আছে ওই ফুর্তির সরে পরের কোনো শেষই নাই তাই না হ দুইটা মেয়ের জামাই যে তোমার আছে তুমি যে বিয়া গেলা তুমি কি এই দুই মেয়ের জামাই দাও দিছাও না কে দাও দিলে না কে ও কথা হতে না গোকে কে দাও দিলে না বলা ওরা কি আমার খবর পাত্তা নয় হ্যাঁ? এই আমি যে বুড়া মানুষ
আমি যে ঘরের মধ্যে একা থাকি আমার কি ওরা কোনো সময় খবর বার্তা নয় যে হসুরে কি খাইলো না না খাইলো এই যে 1 কেজি মাংস নিয়ে যায় 1 কেজি মুরগি নিয়ে যায় কোন সময় কি ওরা কয় ওরা খালি দাদা, সম্পত্তির আশায় দাদা, থাকে তোমার একটা কথা কই আমি, তুমি যে বিয়া করলা তোমার মেয়ের জামাইরা তো আপাতত কলজার হিসাবে তো নিয়ে গেতা, হ্যাঁ? হিসাবে নিয়ে তুমি তাহলে তুমি একলা বিয়া করলো কিবা করে? ওই অগন নিয়ে জানাবো কে আমার কি ভাই বেড়াদের অভাব আমার এনে কি কলজারে বানানোর অভাব আছে হ্যাঁ এই আমার বেয়ার দামাই কোনো নগে নিয়ে জানাকবো দাদা তুমি নগে না নিলে দাওয়াতটা তো দিবে মেয়ের জামাই করে, জানি বিয়া করতেছি বাহু আসো তোমরা দাওয়াতটা তো খেয়ে যাও, তা তো করো আরো, তা তো করো নাই তুমি। অগো খাওয়াবার কও অতিরে কুত্তাগো খাওয়ামু অগো খাও না বুঝছো কি আর অগো ব্যাপারে তুমি দালালি করবার চাও এত দালালি করতে বুঝতেছি তোমারে দাদা তোমার একটা কথা কই, হ্যাঁ? মইরা গেলি কিন্তু তোমার ওই মেয়ের জামাই রে কিন্তু তোমার কান্দে নিয়ে তোমার কিন্তু মাটি দিবে। নেবো না ওরা নেবো না ওরা নেবো না। নেবো না দেখি তা আমি বিয়া করছি সেই করে আমার ছেলে সন্তান নেবো সেই নাই আমার করে মারি দিব বুঝছো ওই যে 5 কালের মধ্যে 4 কাল গেছে গে, 1 কাল না, যে ফুর্তি যে ডেমক দেখাইতে চাও দাদা চাও। বিয়াটা করছে কি দেখা থাকবে না বিয়াটা করছে মানে নাতুস নুতুস না, মনে হয় যৌবো না বার ফিরাইছে তোমার দইব না হন উড়লে যায়া বাঁচবো কি না মরবো সেটাকে তুমি চিন্তা ভাবনা করছো দাদা। এই এত সহজেই মরবো না আমি বুঝছো কি তোমার চুল দাড়ি ব্যাগ পাইকা গেল গা, তুমি বিয়া করে ফুর্তি করতে চাও মেয়ের জামাই তো জানাই না, দাও এখন তো দাও তো খেলে না তা। চুল পাকলি কি মন তো পুরো নাই বুঝছো কি 80 বছর বয়স হলে মন যদি চায় উনি গেলা মন চাইলো আর কিছু চাইলো না কিবা করবা? যাচ্ছে তুই থাক, যা, তোর লগে ফাউ পেছাল পারার সময় নাই নিজে দাদা বিটকাল এটা আজকে প্রমাণ লইলো। আমি বিটকাল হ্যাঁ। না তুই বিটকাল এই দালালি তো পারে খাও তুই তুমি মরবা না, তোমার মেয়ের জামাই করে কই মু যে শালারে নিয়ে নদীতে একবার বাসা দিবি মারি দিবি না। নাকবো না আমি পরে যে বিয়া করছি তার হালা হিন্দি আছে হিন্দি আমার মারি দিব এই নাই তোমার বাপ ভাই শরীর বানানি চাও না, হিন্দি শরীর আমার তুমি যে বিটকাল হইছাও দাদা বুঝলাম আজকে আঙ্গরও তো দাও দেহারটা, যাচ্ছে হ্যাঁ? যা যা, যা তুমি কল বেশি বোঝো না, আমি বেশি বুঝি রাস্তাঘাটে কল করব তুমি একবার দেবো এবারে খালি দাদির নিয়ে একবার বাইরে বাড়ায় দিও, তুমি থাকবা মাঠে একলা দাদির নিয়ে আমরা ফুর্তি করবো দেখে নিই। দেখা যাবনি এই যে দাদা, তুমি যে গাও দিছা আমার যদি কালে কুলালি ক্ষতি হইতো যাতি যা হন তোমার নাহের মধ্যে মারা হতো বুয়া বলে মেরে দিতো। হারাম যাতা রে ওর সাথী দে বাইরে লম্বা করে হালাম রে হ্যাঁ রাস্তাঘাটে বাইরে করে বাইরে বিয়া করছি দেখে তো তো জ্বালা উঠছে কেন দিকে হ্যাঁ আরাম যাতারা আমি খালি দুটো হসা শিশু হয়ে গেছে ভাই আমি আর কিছু করি নাই ভাই দুটো হসা শিশু এটা ভাই হয়ে গেছে এটা কুমড়া নিছি ভাই আর কিছু না ভাই আমরা পায়ে ধরছি ভাই দেখছেন আমরা ভাই আমরা চোর মারবার চোর মারবেন না না দূর ভাই আপনি মানে কিসের দিকে ডরাইছেন? আমি মনে হচ্ছে ওরে ভাই ধরেছেন হ্যাঁ চাবুক সরতে লাগবো যারা চাবুক সরে ভাই আঙ্গো মাথায় আরো সমস্যা কেরে ভাই কিছে আর কই না ভাই বিশাল এক ঝামেলায় পড়ছি এইজন্য গেতাছি মারবার নিগে আপনারা যে বলে দাদা দিছেন মনে করছে আমারে মারবেন ভাই হসাচুরি করছেন দিকে? হ্যাঁ আরে ভাই আপনি হসাচুরি করছেন না বাগনি চুরি করছেন ওটা তার মানে দেখি ও না। তেলাম না নাড়ে নিছেন কে কারণ যে হসুরে শিক্ষা দিবেন দিকে হুজুর ওই হালার ঘরে হুমন্দির বলায় হ্যাঁ আমরা এলাম দুইটা মেয়ের জামাই ভালো হ্যাঁ হ্যাঁ হেরার কোনো পয় বলার কিছু নাই বিদ্যা দুইটা বাইরে বিয়া করছি হের দুইটা মেয়ে বুঝিন ভাই আর কোন মেয়ে নাই না তেলে আপনার হুজুর আমি আইসা আছিল আমি ছোটটা বিয়া করছি হে বড়টা বিয়া করছি তেলে আইসা আছিল আপনার হুজুর কে ওই নাই কি আইছেন থাকবো কে? আরে ভাই শাশুড়ি আছে শাশুড়ি মারা যাওয়ার পরে মনে করে আমরা বিয়া করছি হ্যাঁ বুঝছেন হ্যাঁ হসুরে মনে করে কালকে বিয়া করছে আঙ্গু জানাই নাই বিয়া করছে হ্যাঁ কবে বিয়া করছে এই কালকে নু কবে বিয়া করছে তা তো কো আমি কিন্তু আঙ্গুর জানাই নাই আঙ্গু দিতে মতো দাও তো দেয় নাই কে বুঝেন ভাইরা ওই হসুরের মেয়ের জামাই জি আপনারা কুলাঙ্গার কে আপনারা কুলাঙ্গার দেই কান্দের হসুর এই কাম করছেন। আমি কুলাঙ্গা আমরা যদি কুলাঙ্গার না থাকতো ওই হসুর আমি হইলে উষা করে ধরে নিয়ে কয়টা বেটি না কাম বিয়া করাইতাম আপনাকে না জানিয়ে করে সেটা আপনাকে ব্যর্থতা কাগো ব্যর্থতা আপনাদের ব্যর্থতা আঙ্গু ব্যর্থতা হ্যাঁ ওই হসুরে ধরেন যে আপনার হসুর দিয়ে বিয়া করছে হ্যাঁ অহন বুড়া মানুষ বিয়া করলে বয়স কিরম আপনার হসুরের বয়স 70-80 হইছে 70-80 দুধে 50-60 বছরের মেয়ে বিয়ে করবো মনে করেন যে ওই বাত্তি বিধবা থাকো বাচ্চা কাচ্চা নাই বান্ধা এই পেট পেট কাটা বিদ দেয়া যদি
ইয়ং থেকে ধরুন আপনাকে বলছে ভালো মেয়ে বিয়া করে হ্যাঁ। তখন ভাই কি তখন তখন ভাইটাকে ভাই হ্যাঁ কি করবেন তো ভাই আমনে হোসাসুরি করে খাই নয়টার হিসাব তাদের কাছে আঙ্গ 30 পাহি জমির হিসাব আপনি বুঝবেন না ভাই ঘরে তো আও বুঝে দেখি। সাওয়াল বলে আও দেখি। ওই হালার করে হালাই বাবা জমিন আমরা বাবা খালি বাইসান যদি আগে থেকে খালি বাইসান যদি এটা পুলা হয় এই জেনকে এই যে একবারে ও নেই পারি মার মাকে যাইয়ে জান ও নেই পারি আমার মার মনে হইতাছে হ্যাঁ। আমি হসা চুরি করবার আইনা আইছিলাম বেরি বাইরে বেরি গলি রে কোনে গুন্ডা না ঘুরে তো জানে না আবার মেশিন বাতিল করে মুতে নেই জান ও তো ওইটুকুই পারবেন আমার মনে কইতাছে যে আমি হসা চুরি জুতাতে যদি বাইরে হাতাম ওই যা হালার হসা সর তোর ভাই ঠিকই কইছে হসা সর হ্যাঁ তোর ভাই ঠিকই কইছে তখন হসুরে পানিশ করা উচিত বয়া থাকবে না রাইছে পারা বুঝছেন কি আর গভীরে লাগেছে গা মনে করছে হসা চুরি করে খাইছি আমি আর মনে করে নাড়ি দাহাই দিছারাবো ও রাইতে দেখবেন নি গোমের তালে বউরে গুতাবো দেখবেন না এই যে শোনা তুমি কি আমার বিয়ে করে কি তুমি অশান্তিতে আছো এই যে শুনো এরকম কথা আর কখনো কইবা না বুঝছো তুমি মানুষটা বুড়া হইতে পারো কিন্তু একবারে তুমি জোয়ানদের দিকে টলটল আছে এখনো তাই হ্যাঁ তাহলে শোনা তাহলে একটা বাচ্চা কাচ্চা নেওয়ার দরকার না আরে তুমি কি কও এগুলা বিয়া হইছে মাত্র কয়দিন এখনই তুমি বাচ্চা কাচ্চার লেগে পাগল হয়ে গেছো আমাদের বাচ্চা কাচ্চা আমাদের ডাকবো কি সুন্দর আমাদের সামনে তুলতুলে হাঁটবো বুঝছো কি ভালো লাগবে আচ্ছা সময় হোক নি মনে এত হারাহারি কি আপা আব্বা আপনি কি আছেন আমার বাবা দিরা তোমরা আরে মোর থাম বাবা দিরা এখন এর কথা কও হ্যাঁ কও 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 আব্বা আমি জানি মে হুতা বিয়া করছে কিটা কি কষ্ট তোরা একটা চোর মেরে দেবো গালার মধ্যে আব্বা এটা মেয়ে হবো কেন এই তো তোমার হাসিরি হয় হাই কই দিলে আমরা মনে করছি যে কোনো পেট কাটা মনে মহিলা বিয়া করছে হ্যাঁ আব্বা আমি কি করতে এই যাই আমার শাশুড়ি আরে কি করবে এখন কোন এত বিগার খাড়া এত মাটি খাইলে পরিশ্রম করে আচ্ছা বাপ এটা কথা কই যেটা বিয়া করছে এই সমস্ত মহিলার চেহারা দেখি পরে আমি বুঝা হারি বুঝছেন কি একটা চোখ যে মহিলাগো ও মহিলাগো পেটে খালি পোলা হানি থাকে হসুরের ভুগলার মধ্যে মানুষ নামতে বেসে দিলে কাজ করে এই, আমার কথা না যাবা আমনে যে বিয়েটা করছি বাবাজি বাবাজি এই, এই, কারে করে দেন, যাচ্ছে না, বুঝছেন? হ্যাঁ, আপনি যারা বাবা, তোমার হাসুরি হয় আবা আপনার একটা কথা কই আগে আগে করে না গায়ে নাই পরে না গায় আপনি যে বিয়েটা করছুন আপনার যে দুইটা মেয়া তার চেয়েও তো বয়স কম ওরা হেরে কি আম্মা কব কষি দেখে বিয়া করছে হ্যাঁ আপনি কষ্ট দেখে আপনার বকলা করতে পারবো আপনি কষ্ট দেখে কেন বিয়ে করলেন কেন বিয়ে করছেন হ্যাঁ কেন বিয়ে করছেন হসুর মারো না কেন আপনি কোন কুতা টাকা দুঃখ আনছেন এই যে জামাই বাবাজিরা আমার জামাই যদি কিছু হয় না তাহলে তোমাকে দুই বানরের বাচ্চারে একবার 14 শিকার ভাত খাওয়াম আমি কইয়া দিলাম আমি ঠিক আমার ঠকাবি নাকি কখন আমি মইরা গেলি ভারে আমি মইরা গেলে বড় এই যে আমার বউ আছে আমার তোমার গহরি এই তোমার হরি তোমাকে নিজাতে 14 ভাই করে লিখে দিব আর 2 ভাই অগ থাকবো এই যে আমি কইয়া গেতাছি আমি মইরা গেলে আমার যে 30 পাহি জায়গা আছে তার মধ্যে 10 পাহি তোমাকে দুই বাইরা নিবা আর ব্যাকগ্রাউন্ড আমার বউরি তুই দিয়ে তেলে দিবি একবার ওভার এই জায়গা